রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জানায় তাদের কেরানীগঞ্জ ও সদরঘাট স্টেশনের ৭টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৩ জনের মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। যখন ১টা বাজে বেলা তখন ওই সিলিন্ডার বাস্ট হইয়া আমি চোখে যেটু দেখছি ওই কোনায় থেকে এরকম পরিমাণে ধুয়ে হয়ে আগুন উঠছে এ মানে বলার বাইরে। এদিক ওদিক খুঁজতেছি, আমার ওয়াইফ এখনো পাইতেছি না ভাই, না যোগাযোগ করে ফোনও বন্ধ ভাই, ফোনে পাচ্ছি না আমার ওয়াইফ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, কদমতলী এলাকায় যে কারখানায় আগুন লেগেছে, কিভাবে লেগেছে, কোনো কারণ কি আপনি জানতে পেরেছেন কিনা? আর এই পর্যন্ত তো ৫ জনের মরদেহের খবর আমরা পেয়েছি, নতুন কোনো তথ্য আছে কিনা আহত নিহত নিয়ে জানাবেন। দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি ১টা ১০ মিনিটে, তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অগ্নিকাণ্ড ইতিমধ্যে নির্বাপন শেষ হয়েছে। কি কারণে আগুন লেগেছে এখন আসলে ফায়ার সার্ভিস সদস্যরা ওইভাবে ব্রিফ করেনি। কিছুক্ষণ পরেই তারা একটি সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু মোট ৫ জনের মরদেহ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করেছেন এবং সেটি পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই আগুনটা লাগার পরেই কিন্তু ফায়ার সার্ভিস কিছুক্ষণ পরে এখানে আসেন এবং উৎসুক জনতাও এখানে রয়েছে। ফায়ার সার্ভিস সহ পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, এইখানে যে গ্যাস লাইটের যে কারখানা রয়েছে আয়েশা, সেটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ এবং জানাছিলেন যখন অগ্নিকাণ্ড ১টা ১০-এ লাগে এই কারখানার যে মূল গেটটি ছিল সেটি ভেতর থেকে তালা দেওয়ার কারণে কিন্তু স্থানীয়রা যারা বাইরে ছিলেন তারাও কিন্তু কোনোভাবে উদ্ধার অভিযান চালাতে পারেনি কিংবা কাউকে উদ্ধার করতে পারেনি। সুতরাং সব মিলিয়ে তারা জানাচ্ছিলেন এই কারখানা পুরোটাই অবৈধ এবং অবৈধভাবে প্রশাসনের চোখে আঙুল দেখিয়ে এখানে বহুদিন ধরে এই গ্যাস লাইটের যে কারখানা সেটি স্থাপন করা হয়েছে। কোনোভাবে এটি উচ্ছেদ করা যায়নি। ক্ষমতাসীনদের ভিড়ে এবং তার বলি হয়েছে কিন্তু ৫ জন মানুষ। কিন্তু এখন পর্যন্ত আসলে স্পেসিফিক কতজন মারা গিয়েছে এটা আমরা আসলে এখনো জানতে পারিনি। ফায়ার সার্ভিস সদস্যরা জানাচ্ছিলেন যে কিছুক্ষণ মধ্যেই তারা তাদের উদ্ধার অভিযান শেষ করবেন এবং একটি সংবাদ সম্মেলন করবেন। এইখানে যারা কাজ করেন তার অধিকাংশ আয়েশা যারা মেয়ে রয়েছেন, মহিলা রয়েছেন, স্থানীয়রা যারা গৃহস্থলীর কাজ করেন পাশাপাশি এখানে কাজ করেন এবং এটি গ্যাস লাইট বানানোর একটি কারখানা। এইখানে ভেতরে একজন অবস্থান করছিলেন, তিনি জানাচ্ছিলেন অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং যে গ্যাস লাইটগুলি কাজ করে না সেই গ্যাস লাইটগুলি পুনরায় এখানে ঠিক করা হয়। বিভিন্ন সময় ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে বিস্ফোরণের ঘটনা ঘটতে ঘটতে কিন্তু আজকে একটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে এবং ৫ জন মারা গিয়েছে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, জানাচ্ছিলেন তার পরিবারের একজন সদস্য, মহিলা সদস্যকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছিলেন না। পরিবারের সদস্যরা হন্য হয়ে খুঁজছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই আসলে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে পরিদর্শনে এসেছেন। সব মিলিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ১টার পর থেকে কাজ করছেন এবং তারপরেই কিন্তু ৭টি ফায়ার সার্ভিস কাজ করছেন। যখন ঘটনা ঘটে ১১তে ফায়ার সার্ভিসকে জানানো হয়, ১টা ১১তে ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে এখানে আসেন। 3টি ফায়ার সার্ভিসের দল এখানে প্রথমে উদ্ধার অভিযান চলায়, অগ্নিকাণ্ড নির্বাপনে কাজ করেন। এরপরেই কিন্তু সদরঘাট টার্মিনাল থেকে 2টি ফায়ার সার্ভিস এবং পাশের থেকে আরও 2টি, অর্থাৎ মোট 7টি ফায়ার সার্ভিস এখানে কাজ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সব মিলিয়ে এখন পর্যন্ত 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ছোটোখাটো উদ্ধার অভিযান ভেতরে চলছেন এবং কিছুক্ষণের মধ্যেই সমাপ্তি ঘোষণা করে জানানো হবে কতজন আসলে এখানে মারা গিয়েছে। সুতরাং আসলে ঈদের পর থেকেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে রাজবাড়িতে একটি ঘটনা ঘটেছে যেখানে 26 জন মারা গিয়েছে ঈদের পরে। এইখানে আসলে 5 জন মারা গিয়েছে কর্মসংস্থানে ফেরার পরে। সুতরাং সব মিলিয়ে কোনোভাবেই আসলে ঈদের পরে ভালো যাচ্ছে না বাংলাদেশের দিনটি। যারা কর্মজীবী মানুষ, যারা খেটে খায়, দিন মজুর মানুষ, বিশেষ করে মহিলারা যারা এখানে কাজ করছিলেন, জানাচ্ছিলেন পরিবারের কয়েকজন সদস্য যে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন কালো ধোঁয়ায়। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে কারো একজনের অবহেলায়, কারো অবৈধ কারখানার কারণে নিমিষে ঝরেছে 5টি প্রাণ এবং এই জায়গাটি হচ্ছে কেরানীগঞ্জের কদমতলীর যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এই অবৈধ কারখানার অবস্থান বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানাচ্ছিলেন আয়েশা যে দীর্ঘদিন ধরেই কিন্তু এটিতে ছোটোখাটো অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং তারপর থেকে প্রশাসনও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। খেটে খাওয়া মানুষদের দিকে তাকায় নাই বলে প্রশাসনের দিকে আঙুল তুলে দিনমজুররা বলছেন যে যদি প্রশাসন প্রথম থেকেই নজরদারি রাখতো তাহলে কিন্তু এইখানে অবৈধভাবে
গ্যাসের লাইটের যে কারখানা সেটি গড়ে উঠতো না, এবং যারা এখানে কর্তব্যরতরা রয়েছেন তারা তাদের গাফলতির কারণে, গেটে তালা দেওয়ার কারণে কিন্তু বাইরে থেকে কোনো উদ্ধারকারী সাধারণ মানুষও এখানে প্রবেশ করতে পারেনি। এমনকি ভেতরে যারা কাজ করছিলেন তাদেরকেও কিন্তু বাইরে নিয়ে আসার কোনো সুযোগ ছিল না। সুতরাং যারা কাজ করছিলেন দিনমজুরি মহিলারা, তারা অনেকটা দম বন্ধ হয়ে ভেতরে আসলে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে উদ্ধার কাজ কিছুক্ষণের মধ্যেই শেষ ঘোষণা করবে ফায়ার সার্ভিস সদস্যরা, এবং তারপরেই যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যেই করা হবে। সুতরাং ফায়ার সার্ভিস সদস্যরা জানাচ্ছিলেন 7টি ফায়ার সার্ভিসের টোটাল ইউনিট এখানে কাজ করছিলেন, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছিলেন, পুলিশ সদস্যদের এখানে দেখেছি, বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং একটি সংবাদ সম্মেলন করছেন। আমরা চেষ্টা করব যে আসলে তারা কি জানাতে চেষ্টা করছিলেন এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ নিখোঁজ আছে কিনা আয়েশা, কতজন আসলে নিহত হয়েছে, এবং বেশ কয়েকজন কিন্তু আমরা যখন প্রথমে আসি 2:30টায় কিন্তু এই অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, কিন্তু উদ্ধার অভিযান এখনো চলছে, এখনো খোঁজ করা হচ্ছে কেউ নিখোঁজ আছে কিনা, কেউ আসলে মিসিং আছে কিনা, কোনো পরিবারের সদস্যের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হচ্ছে কিনা। সুতরাং সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে এবং সেখানেই আমরা আরও দর্শকদের তথ্য জানিয়ে দিতে পারবো। নিপুণ রায় কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তিনি জানাচ্ছিলেন, একজন এখানে কিন্তু এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলন করছেন। পুরো বিষয়টি তদন্ত করা হবে বলে আশা করছি, তিনি আশ্বাস দিচ্ছেন। এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা, তবে সব থেকে একটি আশঙ্কার বিষয় হচ্ছে স্থানীয়দের গুরুতর অভিযোগ যে এই লাইটের যে কারখানা রয়েছে, গ্যাস লাইটের কারখানা, প্রত্যেকটি জায়গায় আমরা স্ক্রুটিনি করছি নিবিড় পর্যবেক্ষণে, এবং প্রত্যেকটি জায়গায় আমরা কোনো না কোনো হাত, 1 হাত থেকে 2 হাত, 2 হাত থেকে 3 হাত, এবং প্রশাসনের হাতও ছাড়িয়ে যাচ্ছে। আমি জনসম্মুখে কোনো কথা বলবো না। আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি সকল বিষয়ে অবগত আছেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে এই তালাকে খুলে দিল, প্রশ্ন আসছে এই তালাকে খুলে দিল, এই কারখানা পুনরায় আবার সচলের জন্য কে বা কারা উদ্যোগ গ্রহণ করেছে। এখানে আমাদের উপজেলা প্রশাসক সাহেব এখন উপস্থিত নাই, তিনি তার ব্যক্তিগত ছুটি নিয়ে তিনি সিলেটে আছেন, ব্যক্তিগত ছুটি নিয়ে সিলেটে আছেন। এখানে এসিলেন্ট সাহেব দক্ষিণে দায়িত্বে, আফতাব সাহেব আছেন। আমাদের ফায়ার সার্ভিসের 7টা ইউনিট কাজ করেছেন এই অগ্নি সংযোগ নিয়ন্ত্রণে আনার জন্য, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। দক্ষিণ থানা ওসি সাহেব তিনি চেষ্টা করেছেন। আমরা সার্বক্ষণিক উপজেলা প্রশাসক ওমর ফারুক সাহেব এবং এসিলেন্ট সাহেব সবার সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি। আমাদের স্থানীয় যারা জনসাধারণ আছেন তারাও সর্বোত্তভাবে চেষ্টা করেছেন এই অগ্নিকে, মানে অগ্নিসংযোগকে নিবারণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। এখানে আপনারা দেখেছেন পানির সংকটও দেখা দিয়েছে, যার কারণে অনেকটা বেগ পেতে হয়েছে। তো আমাদের কথা একটাই, যে এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারা জড়িত থাকবে, সেই হাত যত বড়ই হাত হোক না কেন, আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসবো, জবাবদিহিতার আওতায় সেই হাতকে নিয়ে আসবো। এবং এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে না কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবং একই সাথে প্রশাসনের সর্বস্তরের পর্যায়ে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করেছে, জনগণ ভোট দিয়ে তার সরকার নির্বাচন করেছে। জনগণের সরকার হচ্ছে যেখানে জনগণের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সততার সাথে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং পরিচালনা করছেন, সেই দিকে আপনারা দৃষ্টিপাত করুন। মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা গতিবিধি আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা অনেক ধরনের অপকর্মের সাথে সরাসরি প্রশাসনের লোককে জড়িত হতে দেখতে পাচ্ছি। এই কেরানীগঞ্জে মাদক একটি ভয়াবহ রূপ ধারণ করেছে।
এই মাদক সেবী কারা লিস্ট দিচ্ছে, থানায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এই কেরানীগঞ্জে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আপনার আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু অতপ্রতভাবে জড়িত। মামলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, ঘটনা প্রকাশ্যে আসছে। এই যে কয়েকদিন আগে আপনার একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, কি আপনার টর্চার সেল গঠন করা হয়েছে। আপনার অভিযোগ না, আপনি ওইটাই আমলে নিয়ে আসেন না, ওইটাই আমলে নিয়ে এসে সরাসরি তদন্ত করেন, তাই না? তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি মনে করেন আপনি থানার দায়িত্বে আছেন কিংবা আপনারা উপজেলার দায়িত্বে আছেন আর প্রধানমন্ত্রী ঘুমিয়ে আছে, বিষয়টা তা না। কিন্তু প্রধানমন্ত্রী পুরো সোর্স সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় কাজ করছে, কারণ 17 বছর ধরে বাংলাদেশের জনগণ জবাবদিহিতার কোনো জায়গা স্পষ্ট করতে পারে নাই। তো সেই জায়গায় এই বাংলাদেশে আর কোনো অনিয়ম, দুর্নীতি এবং জনগণের জনদুর্ভোগ যেন তৈরি না হয়, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং 5টি লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো আপনার এখানে সরজমিনে চেষ্টা করা হচ্ছে। তো আমরা আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের চেষ্টা চালানো হচ্ছে। আমাদের সম্মানিত এসিলেন সাহেব তিনি বললেন যেটা যে বৈধ কোনো কাগজপত্র নাই এবং এর সাথে কারা যেতে আপনারা দ্রুত একটা তদন্ত টিম গঠন করবেন এবং সমন্বয় তদন্ত টিম গঠন করে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং এই ঘটনার সাথে এই কারখানার মালিক ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সবার আগে। এই ভূমি যিনি ভাড়া দিয়েছেন, একজন যখন আমি মালিক পক্ষ, আমি যখন ভাড়া দেব, কে ভাড়া নিচ্ছে তার কাগজ আমাকে দেখতে হবে, তার কাগজে বৈধতা আছে কিনা আমাকে দেখতে হবে। তিনি যখন একজন অবৈধ মালিক পক্ষকে যখন ভাড়া দেন তখন তিনিও কিন্তু অপরাধে অন্তর্ভুক্ত হয়ে যান। তো এই জিনিসগুলো আমাদের আইনের ব্যাখ্যা করে করে এবং স্ক্রুটিনি করে জনসাধারণ স্বার্থের বাইরে যারা কাজ করবে তাদেরকে আইনের আওতায় যখন আমরা নিয়ে আসতে পারবো, দৃষ্টান্ত তৈরি করতে পারবো, তখনই কিন্তু জনগণ আস্থা ফিরে পাবে। কারণ এই এখনো কিন্তু ফ্যাসিবাদে দোসররা কাজ করছে। আমি আবারও বলছি, এখনো দোসররা কিন্তু তৎপর বাংলাদেশের মানুষের বিপরীতে। তারা কোনো না কোনো, এই যে এই অগ্নিসংযোগ আমাকে এসিলেন সাহেব বলল যে আপনার তালা মারা ছিল নাকি বাইরে থেকে। এই তালা মারা কেন ছিল এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে আপনাদেরকে তদন্তে নিয়ে আসতে হবে, নিরপেক্ষ চুল ছিঁড়া বিশ্লেষণ করে তদন্ত এনে এটা আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনি যে বললেন 5 জন লাশ পাওয়া গেছে ভিতরে, আপনি তথ্য সূত্রে পেয়েছেন না ফায়ার সার্ভিস বলছে? আমি ওইখানে দেখে এসেছি 4টি লাশ এবং এখন আমার সামনে যে আরেকটি লাশ নিয়ে গিয়েছে, এটা ফায়ার সার্ভিসের লোক বলছে এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব তিনি বলেছেন। আমি এখানে আসছি, আরো ভিতরে ওরা দেখছি। কথা বলছিলেন, জানাচ্ছিলেন যে যারা এই ঘটার পেছনে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। সব মিলিয়ে এইখানের যে পুরো ঘটনাটি সেটি যেন সুষ্ঠু তদন্ত হয়, সব মিলিয়ে আশ্বাস দিচ্ছিলেন এবং জানাচ্ছিলেন যে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এই ঘটনাটি কিন্তু আজকে 1:10 ঘটে এবং তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন। টোটাল 7টি ইউনিট এখানে কাজ করেছেন এখন পর্যন্ত। তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে 5টি মরদেহ এখানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে এবং কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের যারা সদস্যরা যারা উদ্ধার কার্য পরিচালনা করেছেন তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং জানাবেন যে আসলে পুরো ঘটনার পেছনেও দায়ী কার, কিংবা কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কিনা, কিংবা আসলে এখানে কি কারণে আসলে অগ্নিকাণ্ডটা লেগেছে। সব মিলিয়ে এইখানে স্থানীয় নেতাকর্মীরা এসেছিলেন। স্থানীয় মানুষরা বলছিলেন অবৈধভাবেই আসলে এই গ্যাস লাইট কারখানা গড়ে তোলা হয়েছিল। আয়েশা,
শাহানুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এখন পর্যন্ত এমন কোনো স্বজন আপনি পেয়েছেন কিনা যারা তাদের ভিতরে যারা কর্মী ছিল তাদেরকে পাচ্ছেন না, এমন কোনো নিখোঁজ কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা, এবং সেই সাথে ভিতরে আসলে কতজন ছিল আনুমানিক শ্রমিক, এই ব্যাপারে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? একটি দুর্ঘটনা ঘটেছে 1টা 10 মিনিটে, তারপর থেকে কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন। এখন পর্যন্ত 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস 2:30টার দিকে তাদের অগ্নিকাণ্ড যে ঘটেছিল সেটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, তবে তারপর থেকে উদ্ধার অভিযান চলেছে। আমরা 5টি মরদেহ ফায়ার সার্ভিসের যে মরদেহ বহন করি যে ব্যাগ রয়েছে সে ব্যাগের মাধ্যমে তারা বের করেছে দেখেছি। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যদের পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন করে জানানো হয়নি যে কয়টি মরদেহ উদ্ধার করেছে কিংবা এই ঘটনায় কয়জন মারা গিয়েছে। তবে আমরা দেখেছি ঘটনার পর থেকে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং স্থানীয় যারা এখানে বসবাস করেন, যারা এখানে কাজ করেন, তারা অভিযোগ করছিলেন যে এই যে গ্যাস লাইট কারখানা রয়েছে সেটি অবৈধভাবে গড়ে উঠেছে এবং বিভিন্ন সময়ে কিন্তু এখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে থাকে। ছোটোখাটো ঘটনা এর আগেও ঘটেছে, প্রতি বছরই ঘটে বলে অভিযোগ করছিলেন এবং এটি কিন্তু এবারও ঘটেছে এবং তার ফলে কিন্তু হারাতে হয়েছে 5 জনের আসলে মরদেহ ইতিমধ্যে বের করা হয়েছে এবং ফায়ার সার্ভিস সদস্যরাও কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি আয়েশা। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে কিছুক্ষণ মধ্যেই এখানে একটি সংবাদ সম্মেলন করা হবে এবং তারপরেই জানতে পারা যাবে আসলে মূল ঘটনাটা কেন ঘটেছে কিংবা আসলে এখানে তদন্ত কমিটি গঠন করা হবে কিনা কিংবা কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। সব মিলিয়ে ফায়ার সার্ভিস যখন একটি সংবাদ সম্মেলন করবে আমরা তখনই দর্শকদের টোটাল তথ্য জানিয়ে দিতে পারবো। তবে এই ঘটনাটি আসলে ঘটেছে আয়েশা আজকে 1:10 যখন বাজে তখন এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। কিছু বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। গ্যাস লাইট অর্থাৎ আমরা আগুন জ্বালাতে যে গ্যাস লাইটগুলো ব্যবহার করে থাকি সেই গ্যাস লাইট কারখানা রয়েছিল এখানে এবং সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে থাকে। একজনের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন এই যে কারখানা সেই কারখানাতেই তিনি কাজ করেন এবং আজকে কিন্তু তিনি এখানে আসেননি, অর্থাৎ আজকে তার ছুটি ছিল যে কারণে তার কয়েকজন সহকর্মীকে হারাতে হয়েছে। কান্না করছিলেন এবং জানাচ্ছিলেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে। যারা সিকিউরিটির দায়িত্বে তারা ঠিকমতো দায়িত্ব পালন করে না, গেটে তালা মেরে রাখে, যে কারণে উদ্ধার অভিযান চালাতে স্থানীয়রাও ভেতরে প্রবেশ করতে পারেনি। জানাচ্ছিলেন যে যা তালা থাকার কারণে কিন্তু ভেতরে যারা রয়েছেন তারাও বের হতে পারেনি, অর্থাৎ যারা ভেতরে অবস্থান করছিলেন বের হওয়ার অনেক চেষ্টা করেছেন। মূল গেটে তালা ঝোলার কারণে কিন্তু অনেকে বের হতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে অনেকে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন, মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন জানাচ্ছিলেন যে তার আত্মীয়কে মিটফোর্ড হাসপাতালেও নেয়নি, তাকে গুরুতর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে মোটা দাগে স্থানীয়দের অভিযোগ এই যে অগ্নিকাণ্ড ঘটেছে তার জন্য দায়ী তারা জানাচ্ছিলেন এইখানে যিনি কর্তৃপক্ষ রয়েছেন কারখানা তাদের একটি অবহেলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এখানে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। সুতরাং সব মিলিয়ে এখানে হয়তো ফায়ার সার্ভিস সদস্যরা একটু সংবাদ সম্মেলন করবেন, আমরা সরাসরি যুক্ত হব এখানে। একটু অনুরোধ করব এই দিকে আসলে দেখানোর চেষ্টা করা যায় কিনা। ঘটনার যে কি হয়েছে, ফায়ার সার্ভিসের কতটি সদস্য কাজ করেছে, কতজন উদ্ধার করা হয়েছে, সব মিলিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে একটি সংবাদ সম্মেলন করবেন এবং জানাবেন আসলে মূল ঘটনাটা আসলে কি কিংবা তারা পরবর্তীতে কোনো তদন্ত কমিটি তাদের গঠন করা হবে কিনা কিংবা হয়েছে কিনা। সুতরাং সব মিলিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে 7টা ইউনিট কাজ করছে। প্রথমে 3টা ইউনিট, কেরানীগঞ্জ থেকে 3টা ইউনিট এসেছিল, তারপরে সদরঘাট থেকে 2টা যুক্ত হয়েছিল। আমরা একটু সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আমাদের সামনে দেখেছি যে 5টি ফায়ার সার্ভিসের যে মরদেহবাহী ব্যাগ রয়েছে সে ব্যাগে কিন্তু 5 জনকে বের করা হয়েছে। সুতরাং 5 জনই কি বের করা হয়েছে কিনা কিংবা কতজন আহত হয়েছে, কি কারণে অগ্নিকাণ্ড এখানে লাগতে পারে, সব মিলিয়ে ফায়ার সার্ভিস নিশ্চয়ই ফায়ার সার্ভিসের মোট 7টি ইউনিট এখানে কাজ করেছে দর্শক এবং তারপর থেকেই কিন্তু উদ্ধার অভিযান এখানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি। পাশাপাশি আগুন নেভাতে যে পানির সংকট এখানে রয়েছে তার পাশেই কিন্তু একটি বড় শপিং মল রয়েছে, সেখানের যে পানির সরবরাহ লাইন ছিল সেখান থেকে পানি নিয়ে এসে এখানে আসলে আগুন নেভানোর জন্য যতটুকু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নেভানো সম্ভব চেষ্টা করছিলেন এবং তারপর থেকেই ফায়ার সার্ভিস স্থানীয়রা কিছু মহিলারা এখানে ছিলেন যারা কাজ করছিলেন।
ওকে, সব মিলিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা কথা বলা শুরু করবে এবং শুরু করলেই আমরা কিন্তু সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু এখন কোনো কথা বলবে না বলে জানিয়েছেন।